একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমরা মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছে এমনটা দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আবার সেই মার্কিন এবং ইসরায়েল যে জোট, সেই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটো তুলে দিচ্ছি মৌলবাদী একটি গোষ্ঠীকে খুশি করার জন্য বা সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। মানে এটি কি আহ, আসলে সরকার কি বেসামাল হয়ে পড়েছে? মানে কোন নীতি অবলম্বন করবে সেই জায়গায় ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারছে না? বিষয়গুলো কি এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা রয়েছে? There is no খেলা। সরকার ইজ ডাইরেকশনলেস। সরকার ইজ টোটালি ডাইরেকশনলেস। এবং একটি সরকারকে যদি ডাইরেকশনলেস থাকে তাহলে গভর্নেন্সের জন্য প্রবলেম হয়। আর আপনার যেহেতু কোনো ফরেন পলিসির ডাইরেকশন নেই, আপনি জানেনই না অ্যাকচুয়ালি হোয়াট আ ফরেন পলিসি ইজ। খলিলুর রহমান ইজ এ ফরেন মিনিস্টার, আপনাকে মিসলিড করছে। খলিলুর রহমানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, এবং এটা হওয়ার পর সে তার একটা জীবনের ইয়ে পেয়ে গেল যে আমি এখন ইউএনজিএ এর প্রেসিডেন্ট হয়ে গেলাম, 1 বছর পর আবার সে থাকবে না, সেটা আরেক বিষয়। এইটা নিয়ে সে একটা ডিপ্লোম্যাটিক্যালি দেশে বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই স্টেটাসটা নিয়ে। তো আমার, and he will also have a blue passport, নীল রঙের পাসপোর্ট থাকবে, তার যখন যেখানে ইচ্ছা সে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট শুড হ্যাভ আ পলিসি। দেখেন, শেখ হাসিনা সে একটা পলিসি, আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা পলিসি। আপনি বলতে পারেন পলিসিটি ভুল ছিল, বাট পলিসি ছিল একটা যে দিস ইজ মাই ফরেন পলিসি, আমি এইভাবে এগিয়ে যাব। যেমন তার একটা ফরেন পলিসির মধ্যে ছিল চায়নার সাথে উই উইল গেট ক্লোজার, we will remain close with India. এখানে মার্কটা খেয়ে গেল বিকজ ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে কোহেশন নাই, ওরা এট লগার হেডস। তো এইখানে আমাদের পলিসি একটু মার খেয়ে গেল। আমরা আগেই, আপনি জানেন, শেখ হাসিনা বলেছিল যে আমাদের তো আমেরিকা যাওয়ার দরকার নেই, এত দূর 15-16 ঘন্টা ফ্লাই করে গিয়ে কি করবো, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, আই ক্যান ট্রাভেল টু সিঙ্গাপুর, আই ক্যান ট্রাভেল টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাভলি কান্ট্রিজ, চতুর্দিকে আমাদের খুব ভালো দেশ আছে, আমরা ওদিকে যাবো। কোয়েশ্চেন যে ওইখান থেকে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে তো ওভারথ্রো করার জন্য অনেক আগের থেকে চেষ্টা চলছিল। হ্যাঁ, ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তার আগের থেকে তারা চেষ্টা করছিল, তারা পারতেছিল না, বিকজ তাদের যে স্বার্থ, আমেরিকান স্বার্থ, এই সরকার মিট করবে। আপনার ওই যে 2টা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই 2টা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার পেটের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে, এবং আমরা একটা প্লেগ্রাউন্ড হয়ে যেতে পারি এই ইসের ওয়ারের, ওদের নিজের একটা প্রক্সি ওয়ার আমাদের এখানে হয়তো হতে পারে। সো আমি মনে করি দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ডাইরেকশনলেস। এদের নাইদার ফরেন পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো সিকিউরিটি পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো অর্থনীতি পলিসির ডিরেকশন আছে। ইটস এ ডাইরেকশনলেস গভর্নমেন্ট, যার কোনো এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। আমি চাই তারেক রহমান শুড সাকসিড, কিন্তু যেভাবে এরা দেশ পরিচালনা করছে, কোনো গভর্নেন্স নাই দেশে, দের ইজ হার্ডলি এনি গভর্নেন্স। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনা অলরেডি বলে রেখেছে দ্যাট শি ইজ গোইং টু কাম ব্যাক টু বাংলাদেশ, 6 থেকে 9 মাস মতো বাংলাদেশে আসবে। তো ন্যাচুরালি শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। আমি জানি না স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি, এমনও হতে পারে যে আমি তো রিজাইন করি নাই, আই এম স্টিল ইন পাওয়ার, আমি 29 পর্যন্ত থাকবো। যিনি, আপনি যে 12th পার্লামেন্ট যেটা ডিজলভ করেছেন জাতীয় সংসদ,
হ্যাঁ, এটা অন্যায় করেছেন, বিকজ 12th জাতীয় সংসদকে কেউ অবৈধ বলে নাই। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি বা রেকর্ড করছি, এখনো কেউ বলে নাই যে 12th পার্লামেন্ট ওয়াজ অবৈধ। এখনো কেউ বলে নাই। তাতে আপনি যদি 12th পার্লামেন্টকে অবৈধ না বলেন, স্বীকৃতি দেন, 11th কে স্বীকৃতি দেন, 10th কে স্বীকৃতি দেন, তাহলে তো আপনাকে ইলেকশন মানতে হবে। তাহলে আপনি আর এই ইলেকশন ফিলেকশন নিয়ে যে চুরি করেছে, কারচুপি করেছে, ইলেকশন হয় নাই, রাত্রে ভোট হয়েছে, এগুলো বাদ দিয়ে দেন। আপনি একসেপ্ট করেছেন। এখন ধরেন 13th পার্লামেন্ট একসেপ্ট করেছে, জামাত বা সবাই একসেপ্ট করেছে। আপনি তো বলতে পারবেন না যে এইটা এখন কারচুপি হয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার এত সিট ছিল, এগুলি পারবেন না। না, শেখ হাসিনার স্ট্র্যাটেজিতে যদি সে 12 পার্লামেন্টকে বৈধ মনে করে if she comes, এবং কিভাবে আসবে আমি তো জানি না। she comes as a prime minister. শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ আ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম মিনিস্টার হিসাবে যাব। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তিতর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা উনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না, না, কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না। এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন টু কাম, শি ইজ ডিটারমিন টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, বিকজ উনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, whatever, he was convicted and sentenced. উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি জানেন নাই, অন্যরা আপিল করেছে, ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারেক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ করে এটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু অ্যান আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসে। আমি যদি পাল্টা প্রশ্ন করি,
যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে। এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়েই উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি, অ্যাকর্ডিং টু মি ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। আমার আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে, এগুলি রিভিউ হবে, আপিল হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ তখন সময় আমরা এইটাকে সব ওয়েট করে, তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা comes with the full backing of the Indian army, একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন দ্যাট এইটা ভুল ছিল। আর উই প্রোভাইডিং দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনা রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি। দে থিংক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, এখন ওরা কিভাবে ওনাকে আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না, এইখানে আমাদের একটা সমঝোতা হওয়ার দরকার। এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো কথা আছে, রিটায়ারমেন্ট, আরো কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের ইজ নাথিং। যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ,
আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের, তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই ঠিক করতে হবে। এটা আমি বাইরে থেকে বসে দেখ, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও দু একজনের রয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নাই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনি করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড প্যান এগুলি করলে হবে না। সেম ইজ দি কেস উইথ বিএনপি। বিএনপি